এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন সহকর্মী ওয়ালিউর সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি যে আমার ঠিক পেছনে কিন্তু গাড়ির সারি রয়েছে এবং বলা যায় যে তীব্র যানজট এবং প্রতিটি সিগন্যালেই গাড়ি কিন্তু দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হচ্ছে। বিশেষ করে যে গাড়ির প্রচণ্ড চাপ। আমরা জানি যে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছিল মেট্রো রেলের যে পিলারের যে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনা, তারপরে আমরা দেখেছি যে 2.5 ঘন্টা পুরো মেট্রো রেল বন্ধ ছিল। তো সে কারণে যে যারা নিয়মিত যাত্রী রয়েছেন মেট্রো রেলের, আমরা জানি বিশাল সংখ্যক যে কয়েক লক্ষ মানুষ কিন্তু নিয়মিত মেট্রো রেলে চলাচল করে থাকেন, সেই চাপটি কিন্তু সড়কে এসে পড়েছে। যে যার মতো কিন্তু বাসে, গাড়িতে এবং বাইকে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে কিন্তু যে সড়কের যে চাপটি, সেটি অতিরিক্ত চাপ পড়েছে। আর আমরা দেখেছি যে 3টার দিকে যে মেট্রো রেলের উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত কিন্তু চালু করা সম্ভব হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু একটি অনিশ্চয়তা রয়ে গেছে। আর সেই কারণেই কিন্তু আসলে সবাই সড়ক পথে আগাচ্ছেন। আর বিশেষ করে যারা হচ্ছে আগারগাঁ থেকে উত্তর কিংবা উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত যাত্রী রয়েছেন কিংবা আরও দূরে যাত্রী রয়েছেন, অনেকেই কিন্তু যে মেট্রো রেল হয়ে এসেও সড়কে তাদের গাড়ি ধরতে হচ্ছে। আর অনেকে হচ্ছে যে সড়কে আগারগাঁ পর্যন্ত এসে তারপর উত্তরা পর্যন্ত মেট্রো রেলে চড়ছেন। তো সে কারণেই কিন্তু আমরা দেখতেছি অত্যধিক গাড়ির চাপ এবং প্রতিটি সিগন্যাল কিন্তু স্বাভাবিক যে সময়গুলো সিগন্যালে গাড়ি আটকে থাকে তার চেয়ে অনেক বেশি সময় আটকে থাকছে। এবং আমি কিন্তু কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তো যাত্রীরাও কিন্তু ভোগান্তির চিত্রটি বলছিলেন। সবাই বলছেন যে আসলে স্বাভাবিক সময় চেয়ে অনেক বেশি সময় তাদের গাড়িতে আটকে থাকতে হচ্ছে। অনেকেই বিরক্ত হয়ে কিন্তু গাড়ি ছেড়ে পায়ে হেঁটে যাত্রায় গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং অনেকে বাইকাররা যারা রয়েছে তারা বলছেন যে সাধারণত 15-20 মিনিট কিংবা 25 মিনিটের মধ্যে তারা যে গন্তব্যে পৌঁছাতে পারেন, 1 থেকে 1.5 ঘন্টাতেও কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ফার্মগেট থেকে যানজটের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেটে।